মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে এবং সেটা দৃশ্যমান। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 মে 2026 রোজ রবিবার সকাল 10:50 গাজীপুর ভাওয়াল মির্জাপুর বাজার থেকে আমার অসুস্থ বয়স্ক মায়ের কাছ থেকে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে গেছে, যেটার স্পষ্ট ভিডিও ফুটেজ এবং প্রতারকদের ছবি আমি সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। আমি স্থানীয় থানায় মামলা করেছি। আমাকে প্রথম দিনই পুলিশ প্রশাসন কি বলেছে জানেন? যে পুলিশের কাছে দায়িত্ব দিয়েছে এইটা সমাধান করার জন্য, প্রথমেই সে আমাকে মোবাইল ফোনে বলেছে এত রাতে থানায় আসছেন কেন? তখন রাত 11টা বাজে। আমার মায়ের খোয়া গেছে, আমি দেখবো রাত কয়টা বাজে, 11টা বাজুক, 12টা বাজুক বা 1টা বাজুক, আই ডোন্ট কেয়ার। আমি থানায় যাব এবং আমার সমস্যার কথা বলবো। দায়িত্বরত পুলিশ আমাকে বলে এত রাতে থানায় আসছেন কেন? আবার বলে আপনি কি অপরাধীকে চেনেন, আগে পরে কখনো দেখেছেন? আমি বলি যে না, ভিডিও ফুটেজ আছে, স্ক্রিনশট আছে। তখন পুলিশ বলে ভিডিও ফুটেজ দিয়ে নাকি অপরাধী ধরা যায় না। ঠিক আছে, আমি ভিডিও ভাইরাল করে দিয়ে অপরাধীর নাম, ঠিকানা, 14 গোষ্ঠী, মোবাইল নাম্বার সব কিছু বের করে ফেলছি। এখন পুলিশ ভাই আপনি কি বলবেন? সব কিছু নিয়ে আমি থানায় জমা দিছি, যে পুলিশ সদস্য দায়িত্ব ছিল তার কাছে জমা দিয়েছি এবং বড় ছাড়ো সেই বিষয়টা দেখছেন। এখন এই যে এত প্রমাণাদি এত কিছু থাকার পরেও, স্পষ্ট ভিডিও ফুটেজ ছবি থাকার পরেও এখন পর্যন্ত প্রতারকদের গ্রেফতার করা হয়নি। 3 তারিখের ঘটনা, আজকে কিন্তু 10 তারিখ, মাঝখানে 7 দিন চলে গেছে। যেইখানে 24 আওয়ার্স লাগার কথা না, সর্বোচ্চ 72 ঘন্টা, সেইখানে 10 দিন 7 দিন চলে যাচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যতদিন না পর্যন্ত আমার মা এই প্রতারকদের গ্রেফতার না করা হবে আমি ততদিন পর্যন্ত বলে যাব। আজকে 7 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই সমস্ত প্রতারকদেরকে ধরা হয়নি বা গ্রেফতার করা হয়নি। আমি শুধুমাত্র আমার মায়ের জন্য কথা বলছি না, আমি বাংলাদেশের প্রত্যেকটা মায়ের জন্য কথা বলছি। আজকে আমার মায়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, আগামীতে আপনার মায়ের সঙ্গে ঘটতে পারে, অন্য আরেকজন মায়ের সঙ্গে ঘটতে পারে, আর 10টা মায়ের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। যাতে করে আমার মায়ের সঙ্গে যেন শেষ হয়, আগামীতে কোনো মায়ের সঙ্গে যেন এই ধরনের প্রতারণা না করতে পারে, এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি পুলিশ ভাইদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি আমার জায়গা থেকে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আর কি করতে পারি, আমি আর কতটুকু সহযোগিতা করতে পারি? আমি ভিডিও ভাইরাল করে দিয়ে প্রতারকদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ সব কিছু বের করে পুলিশের হাতে জমা দিছি। এখন পর্যন্ত এই প্রতারকদেরকে গ্রেফতার করা হচ্ছে না। সামনে আসতেছে কুরবানির ঈদ, না জানি কত মাকে এভাবে সর্বশান্ত করবে এই সমস্ত প্রতারকেরা। যে কারণে আমার নিজের কথা চিন্তা না করে সর্বদা এই প্রতারকদের গ্রেফতার করার চেষ্টা করছি। হ্যাঁ, থানা থেকে আমাকে বলা হয়েছে তারা নাকি তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, তারা নাকি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এই অপরাধীকে গ্রেফতার করবে। ঠিক আছে, আমি তাদের উপরে আস্থা রাখছি, তারা করতে পারবে। কিন্তু এই যে মাঝে 7 দিন হয়ে গেল, এই 7 দিনে না জানি আরো কত মাকে সর্বশান্ত করেছে তারা, তার কোনো হিসাব নেই। আমি শুধু চাই এই সমস্ত প্রতারকদের গ্রেফতার করা হোক, এদেরকে আইনের আওতায় না হোক এবং দেশের প্রত্যেকটা মাকে নিরাপদে রাখা হোক, প্রত্যেকটা মায়ের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমার মায়ের যে পরিমাণের খোয়া গেছে, এতে করে আমরা তো আর নিঃস্ব হয়ে যাব না, তবে এই সমস্ত প্রতারকদের গ্রেফতার করে বাংলাদেশের প্রত্যেকটা মাকে নিরাপদে আনাই আমার একমাত্র দায়িত্ব হয়ে পড়ছে বর্তমানে। আমি ছাড়বো না, প্রত্যেকটা ভিডিওতে কথা বলে যাব যতদিন না পর্যন্ত এই প্রতারকদেরকে আইনের আওতায় না আনা হবে।